আমরা এখন মলা মাছ বসাবো, যেটা আমাদের পুকুরের ফ্রেশ হলো, একদম ফ্রেশ মলা মাছ। তো এটা আমি এখন রান্না করব। এখন দিয়ে দিলাম তেল, এখন দিয়ে দিব হলো পেঁয়াজ, এখন দিয়ে দিব হলো একটু রসুন বাটা, এখন দিয়ে দিব হলো একটু পানি, পানি দিয়ে একটু কষাইতে হবে। তারপর হলো দিয়ে দিব টমেটো, এখন দিয়ে দিব হলো হলুদের গুঁড়া, যে যতটুকু খাবেন পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়াটা দিতে পারেন। দিয়ে হলো আমি একটু পানি দিয়ে দিই। এটা একটু হলুদ দেওয়ার পরে কিছুক্ষণ কষাইছি, এখন দিয়ে দিব হলো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু কালার আনার জন্য দিয়েছি, নাহলে কালারটা সুন্দর আসবে না, তো এই জন্য মরিচের গুঁড়া দিলাম। বেসিক্যালি এটা আমি হলো কাঁচামরিচ দিয়ে করবো, কালারটা কিন্তু সুন্দর আসছে। তারপর হলো দিয়ে দিব হলো লবণ, এখন দিয়ে দিব আমি মাছটা। এখন এই মাছটা আমি কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ কষানোর পরে আমি এখন দিয়ে দিব একটু পানি, একটু ঝোলটা বেশি দিলে মাছটা হলো মশলাটা ভালো ঢুকবে। এখন আমি দিয়ে দিব এটার উপর ঢাকনা, ঢাকনা দিয়ে এটা 10 মিনিট পরে এখন হলো আমি দিয়ে দিব হলো জিরার গুঁড়া। আমি সব মাছে একটু জিরার গুঁড়া খাই, অনেকে খায় না, যারা খান না তারা ইউজ না করলেও চলবে। জিরার গুঁড়া দেওয়ার পরে আমি দিয়ে দিব হলো একটু এখানে কাঁচামরিচ, এই কাঁচামরিচটাতে অনেক সুন্দর ফ্লেভার আসবে। এখন আমার মাছ ভুনার কালারটা দেখেন কি সুন্দর আসছে। জাস্ট আমি এখন ধনিয়া পাতা দিব, ফ্রেশ, এত গুড স্মেল। আমাদের ওখানেই ধনিয়া পাতা হয়েছে, সো জাস্ট আইনা দেওয়া আর কি। তো এই যে আমার মজার মজার হলো গুঁড়া মাছ রেডি, এটা এখন শুধু খাবো।